আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমরা বাংলাদেশিরা আসলে মাছে ভাতে বাঙালি। আর আমাদের মাছের প্রধান উৎসই হলো নদী, নালা, খাল, বিল এগুলো। তো বাংলাদেশকে আসলে মরুভূমিতে রূপান্তর করার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে। সেই ষড়যন্ত্রের প্রতিবাদ স্বরূপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে তিস্তা প্রকল্পের কাজের জন্য একটা প্রোগ্রাম দিয়েছে, যে প্রোগ্রামের মূল কেন্দ্রবিন্দুতে ছিল যে 100 কিলোমিটার ব্যাপী মশাল মিছিল। চিন্তা করেন, 100 কিলোমিটার ব্যাপী মশাল মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অথচ এই দলটাকেই জামাতিরা সারাদিন ভারতীয় দালাল ট্যাগিং দেয়। এই দলটা বিগত 17 বছর আওয়ামী লীগের ট্যাগিং খেয়েছে। এমনকি এই দলের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাকিস্তানি চর হিসাবে আখ্যায়িত করেছে। এই দলের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি বেগম খালেদা জিয়াকে পেয়ারে পাকিস্তান বলে কটাক্ষ করেছিল সংসদে দাঁড়িয়ে। বিগত 17 বছর আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে পাকিস্তানি ট্যাগিং দিয়েছে। আবার এই জুলাই অভ্যুত্থানের পরে, 5ই আগস্টের জুলাই অভ্যুত্থানের পরে পাকিস্তানিরা এখন আবার নতুন করে গত 1-1.5 বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভারতীয় দালাল হিসেবে আখ্যায়িত করে আসতেছে, ভারতীয় দালাল প্রমাণের চেষ্টা করতেছে। অথচ সেই দালালদের দ্বারাই ভারতের বিরুদ্ধে একটা এত বড় বিশাল আয়োজন হলো যে কল্পনার বাহিরে। 100 কিলোমিটার ব্যাপী মশাল মিছিল, চিন্তা করেন। অথচ এত বড় একটা প্রোগ্রামের ব্যাপার বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াতে আসেনি। কারণ কি, বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো বর্তমানে চাটাচাটিতে ব্যস্ত, তারা দেশের স্বার্থ নিয়ে চিন্তা ভাবনা করার সময় নেই। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জন্মলগ্ন থেকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সাধারণ জনগণকে। তাই খেটে খাওয়া জনগণের মাঝে বিএনপি এত জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। বিএনপি কোনো এলিট শ্রেণীর প্রতিনিধিত্ব করে না। হ্যাঁ, এলিট শ্রেণীর মানুষ সমর্থন করে, কিন্তু বিএনপি এলিট শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খেটে খাওয়া দিনমজুর, অসহায়, নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের